তিলোত্তমা ঘরকন্যা পেজের পক্ষ থেকে সবাইকে আবারও শুভ সকালের শুভেচ্ছা। সবাইকে জানাই স্বাগত। আজকের নতুন ব্লগ আমি শুরু করছি। এই যেদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, স্নান সেরে পুজো সেরে সমস্ত কিছু ঘরের কাজ কিছুটা গুছিয়ে রেখে আমি উঠে এসেছি এখন রান্না করতে। কাটছিলাম নাইটির কাপড়, কাটতে কাটতে আবার এদিকে রান্নাটাও করতে হবে, যেহেতু সুইটির সকালে স্কুল, তো স্কুলের টিফিন বানাতে হবে, রান্না করতে হবে, সমস্ত করতে করতে তো বেলা হয়ে যাবে। ওই জন্য কিছুটা রান্না আবার চাপিয়ে আবার নাইটির কাপড়গুলো কাটতে যাব। আমি বলেওছি যে আগেও যে আমার ছোটোখাটো একটা নাইটির ব্যবসা আছে, হ্যাঁ, সেটা নাইটি পাইকারিও যায় খুচরোও যায়, তো এই কারণে আমাকে এটাও করতে হয় ওটাও করতে হয়। ব্যাস, মাছের মাথা অনেকটা নিয়ে নিয়েছি, সেই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম আমি এদিকে। আর দুটো বড় ছোটো ছোটো পেঁপেও ছিল ফ্রিজে, দেখলাম, তো পেঁপেটাকে বের করে নিয়েছি। ভালো করে পেঁপেগুলোকে গোল গোল করে ডুমো কেটে ভাবছি আজকে এই কাতলা মাছ দিয়ে আর এই মাছের মাথাগুলো দিয়ে পেঁপে দিয়ে একটা গা মাখা মাখা বেশ তরকারি করব। মেশা তরকারি, এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর পেঁপে তো অনেকে খেতে চায় না, তো এরকম করে যদি মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে যদি রান্না করে খাওয়া যায় অপূর্ব লাগে। একবার করে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন, তাহলে তখন আর কেউ পেঁপে আর ফেলে দেবে না। পেঁপেটার স্বাদটা তখন বেড়েও যাবে মাছের মধ্যে পড়ে। ওদিকে পেঁপে টুকরো টুকরো করে ডুমো ডুমো করে আমি কেটেও নিয়েছি। এদিকে আলুও আমি একটা আলু দেবো, পেঁপেটা যেহেতু দুটো ছোটো ছোটো, তো আলুটা একটা দেবো, আমাদের হয়ে যাবে দুবেলা। তো আলুগুলো টুকরো টুকরো করে এরকম করে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে এবার ধুয়ে নেব। এদিকে একটু মাছের তেলও নিয়ে এসেছিলাম, আর আগের দিনে চচ্চড়ি সবজি থেকে অনেকটা চচ্চড়ি সবজি বেঁচে গেছিলো, তো সেই সবজিটা দিয়ে ভাবছি তেলটা দিয়ে ভালো করে লঙ্কা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো। ওই যে একটু বেগুন আর কটা কাঁকরোল কোচানো ছিল, সেই সবজি এক বাটি তোলা ছিল, সেইটা দিয়ে এই তেলটা দিয়ে চচ্চড়ি। এই তেল চচ্চড়ি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ প্রিয়, সুইটির বাবারও ভীষণ প্রিয় তেল চচ্চড়ি। সমস্ত সবজি দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন থেতো করে এই তেল চচ্চড়ি করে দিলে ওর আর কিচ্ছু লাগে না, তেল চচ্চড়ি দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয়। আর এই কাতলা মাছের তেলটা কালকে ভালো পেয়েওছি, আর একদম সাদা ধবধবে তেল টেস্টিও হয় খুব। এই যে দারুণ দেখতে হয়েছে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে, বেগুনের সঙ্গে তেলটা গরম ভাতে খেতে না দুর্দান্ত লাগবে। এইটা দিয়েই কিন্তু পুরো ভাতটা, গোটা ভাতটা থালার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এদিকে 3 টুকরো মাছও নিয়ে নিয়েছি, কাতলা মাছ, সেই মাছগুলো ভালো করে ভেজে নিলাম এপিট ওপিট করে। এবার যে পেঁপেগুলো টুকরোগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে ফোড়নে দিলাম একটু 5 ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এবারে ফোড়নটা চটর পটর আওয়াজ হলেই এর মধ্যে একে একে সমস্ত যে সবজি কেটে রেখেছিলাম আলু পেঁপে সেটাও ঢেলে দেবো। এই পেঁপে তো অনেকেই খেতে চায় না, এইরকম করে রান্না করে দেবেন, দেখবেন সবাই চেটেপুটে কিন্তু খাবে। একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দেবো, আর সমস্ত যে রেগুলার বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করি সাধারণত আমাদের মশলাদানিতে থাকে সেইগুলোই দেব। একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি মানে চিনি, এইসব দিয়ে এই যে একটু চাপা দিয়ে দিলাম। সবজিটাও একটুখানি ভাজা ভাজা হোক নিচের সবজিগুলো, ততক্ষণে ঢাকা খুলে 2 মিনিট রেখে ঢাকা খুলে আবারও ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, যাতে পেঁপেটা ভালো করে মশলার সঙ্গে, মশলার ফ্লেভারটা যাতে পুরো সবজিটার মধ্যে যায়। একটু আদা ঘষে দিলাম কুড়ানিতে। এটা এই পাতলা ঝোলটা খেতে সুইটি ভীষণ পছন্দ করে। সকালবেলা গরম ভাতে ওকে এই পাতলা ঝোল আর একটু লেবু চিপে দিলে না, ও আর কিচ্ছু চায় না। মাছের এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর একটুখানি লেবু চিপে, ও কিন্তু ভীষণ পছন্দ করে এরকম হালকা পাতলা খাবার খেতে। তবে রিচ খাবার খেতেও যে ভালোবাসে না তা নয়, চিলি চিকেন, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব ভীষণ ভালোবাসে খেতে, আবার এরকম সকালবেলা কিন্তু হালকা পাতলা খেতেই ভালোবাসে। এই যে বলছিলাম রান্না করতে করতে আবারও এসেছি, আমি একটু মাল কেটে নেব। এদিকে কিছুটা কেটেও রেখেছি, অনেকটা মাল কাটা রয়েছে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। আর ওদিকে হয়েও গেছে আমার তরকারি, এই যে ঝোল ফুটে গেছে, জল ঢেলে দিয়েছি। প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঝোল ফুটলে গা মাখা মাখা করে আমি নামিয়ে নেব। আজকের মতো তাহলে টাটা। আমার কিন্তু মাছের ঝোল সকালবেলার একদম রেডি হয়ে গেছে, এটাই আমাদের দুপুরবেলার এই মাছের ঝোলই হয়ে যাবে। আর
রেডি হয়ে গেছে। আর ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার এই তিলোত্তমায় ঘরকন্যা পেজ নতুন হলে আমার এই পেজটাকে তোমরা ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল তিলোত্তমায় ঘরকন্যা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে চাপা দিয়ে দিলে এই ধনেপাতার যে ফ্লেভারটা পুরোটাই মিশে যাবে মাছের ঝোলে। আর এতে কিন্তু খেতে একটু লঙ্কা ডলে পাতি লেবু নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।